রাধে। সকাল সকাল ঘুম থেকে উঠে নেল পলিশ পরতে বসে পড়েছি। কেন জানো? জানতে পারবে, ব্লগটা তোমরা ফুল দেখতে থাকো। আমি দুটো কালার নিয়ে বসেছি, জানি না কোনটা পরবো আর কোনটাই বা আমার হাতে ম্যাচ করবে। তো চলো এখন রেডি হয়ে যাই, ক্যামেরার সামনে এক্ষুনি আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুন্নির খেলাঘরে, তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আর আজ শুক্রবার, স্কুল ছুটি, কারণ স্বামী বিবেকানন্দর বার্থডে যেহেতু, আর স্কুল ছুটি। আমরা একটা পিকনিকের প্ল্যান করানোর জন্য খুব 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 এক্সাইটেড। চলো ওখানে যাই, কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর বাড়ির পাশেই করা হচ্ছে, প্রায় 36 জন মিলে আমরা এই পিকনিকটা করছি। হঠাৎই কাল বিকেলে প্ল্যান হলো, আজ সকালে পিকনিক। আর আমার শরীরটা খারাপ, কাল রাত থেকেই জ্বর এসেছে, ওই জন্য দেখতে পাচ্ছ চোখ মুখে আমার বসে গেছে, মনে হচ্ছে আমি কত কেঁদেছি বাবা। আর দেখো এখানে ফুল রেডি হয়ে গেছে, একটা ওয়ান পিস পরেছি, বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে, সোয়েটারটাও পরে নেব। চলো দেখো আমরা এখন চলে এসেছি, সবাই প্রায় ওখানে চলেই গিয়েছিল, আমি আর মাই লেট করে ফেলেছি। তো হেঁটে হেঁটেই চলে আসলাম, কারণ যেহেতু বাড়ির একদমই পাশে, ওই 5 থেকে 10 মিনিট লাগবে বাড়ি থেকে, বুঝলে। আর স্টেশনের পাশে হচ্ছে। বলতে পারতে আমার জোড়া ছিল তো, ধরাতে সুবিধা হতো। এদিকে ঘুগনি বানানো হয়ে গেছে আর আমি মুড়িও নিয়ে নিয়েছি। সবারই প্রায় মুড়ি খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এসে ওরা কিসব কথোপকথন করে নিল বাবা, আমি জানিও না। তো ওইদিকে সবার মুড়ি খাওয়া হয়ে গেছে, ওরা এখন বসে বসে গল্প করছে, সবজি কাটাকাটি এইসব চলছে। আর এটা আমার বেশ ভালো লেগেছে। এখানটাতে স্পেশালি করা হলো এই জলটার জন্য, কারণ আমাদের জল আনতে আবার দূরে যেতে হবে, তো তার থেকে ভালো সামনেই জল আছে, সুবিধা হবে। আর এদিকে দেখো সবাই আমার মামি বলতে পারো, জানো তো, আন্টি মামি এরাই আছে, কারণ আমার মায়ের যেহেতু এখানে বাপের বাড়ি। তো এখানে দেখো বাঁধাকপির জন্য আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। আর এদিকে যারা মাংস খাবে না তাদের জন্য মাছ নিয়ে আসা হয়েছে। 3-4 জন মাংস খাবে না, তো তাদেরকে মাছ দেওয়া হবে। আর এদিকে বাঁধাকপি, তারপর বাকি সব সবজি টবজি কাটা চলছে। আমি বাবা কোনো কাজের নয়। আর এদিকে ভাতটা রেডি হয়ে গেছে, তো ভাতটাতে এইসব রান্না হচ্ছে। আর এদিকে সবাই বেশ গল্প করছি, রান্না করছি সবাই, না আমি কিছু করছি না, বেশ মজা হচ্ছিল। আর এখন আমরা যাব সর্ষে বাগানে, মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে, তো এখন যাবো একটু সর্ষে বাগানে। সর্ষে বাগানে একটু ভালো ভালো ফটো শ্যুট করবো। ফটোগুলো দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করলে না লাল মুন্ডু। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমরা এমন এমন কীর্তি করেছি ওখানে, দেখলে তোমরা হেসে শেষ হয়ে যাবে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো। হাই 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 করো, হাই হাই। এদিকে সবাই সবার নিজের ক্যামেরাম্যানকে নিয়ে ফটো তোলাচ্ছে। আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমাকে নিজেই ব্লগিং শ্যুট করতে হয়, নিজেকেই ফটো শ্যুট করতে হয়, সব কিছু আমার নিজেই বাবা। আমার কোনো ক্যামেরাম্যান কেন নেই আমি জানি না। এদিকে দেখছো আমার দিদি ওই দিদিটার ফটো তুলে দিচ্ছে, এদিকে আরেকটা দিদি ওই দিদির ফটো তুলে দিচ্ছে, আমার কেউ নেই। এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে মা। তোর মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোর মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমার দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আমার, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। বাবা কে হবে এটা?
ওটা প্রি ওয়েডিং শুরু করতে এসছে। অনির্বাণকে ডাকতে হবে না। I got broads in Atlanta, just to lean the family. Credit cards in the scammers, hitting the licks in the van. Legacies. কিভাবে ছবি তোলা হচ্ছে? ঘাড়ে উড়তে পারি একটা না, এর থেকে বেশি। আমরা কোন সব রাস্তায় চলে এসেছি দেখো, ভুলভাল। এই দেখো 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 দেখো, এরপরে কি হবে? ওই যে ওরা ওইখানে দাঁড়াও, আর আমরা এত দূরে। চলো এই তো এদিক দিয়ে দিয়ে এই আলটা দিয়ে দিয়ে যেতে হবে। দেখো শর্টকাটে, এটা চিটিং, এটা চিটিং। সমস্যাটা কি? আমাকে ধরো। আমি নামবো কি করে? গাইস গাইস আমরা পড়ে যাচ্ছি। সর্ষে বাগানে আমরা গিয়েছিলাম প্রায় 11:30টার দিকে, আর ফিরেছি ওখানে 1টার দিকে। 1.5 ঘন্টা ধরে আমরা ফটো শুট করেছি। কি ফটো তুলেছি না তুলেছি আমরা নিজেরাও জানি না। এদিকে অনেক কিছু এগিয়ে গেল, কিছু তুলতেই পারলাম না। A few moments later. হ্যালো হাই আন্টি, হাই হ্যালো হাই হাই সোনারা। আজকের ব্লগে শুধু হাই সোনারা এইসবই হচ্ছে। বাবা এরা যে কি করছে আমি বুঝতেই পারছি না। আর এদিকে দেখো ভেজ ডাল হচ্ছে। ভেজ ডাল হচ্ছিল বলে আমি জানতামই না, হঠাৎ দেখছি এরা কি সব বেশ রান্না করছে, তাই দেখেই বুঝতে পারলাম ভেজ ডাল হচ্ছে। আর এদিকে বাচ্চা পার্টিরা খেলছে। আমি বাবা বাচ্চা পার্টির মধ্যে পড়ি না, আমি বড় পার্টির মধ্যে পড়ি। এখন ক্লাস 8-এ পড়ি, বাচ্চা কি আর আছি। এদিকে ওরা কি সব করছিল, ধুলো বালি এই সব নিয়ে বাবা পুরো জায়গাটা নোংরা করছিল। এদের আর কোনো কাজ নেই, শুধু নোংরা করা কাজ। আর এদিকে এরা সবাই রান্না করতে, ঝগড়াও লেগে যাচ্ছে। রান্না করতে করতে ঝগড়া লাগছে না গল্প করছে আমি সেটা জানি না। আর এদিকে ডালের জন্য মানে ডালটাকে ফোড়ন দেওয়া হবে, সেটার জন্য মশলা কষাচ্ছে। দেখো সোনারা এখানে সুন্দরী ভাবে রান্না করছে। আর এদিকে আমাদের আলু সোনাকে সবার প্রথমে ভাত খাইয়ে দেওয়া হচ্ছে, কারণ ও তো একদমই ছোট, আর সবাই খেতে বসে গেলে ওকে আর খাওয়ানোর কেউ থাকবে না। আর এদিকে আমার মা চাইতে এসেছে ডাল, আর মামি বলছে ডাল হয়নি, তুমি যাও। কি জ্বালা, এরা আবার ঝগড়া লেগে যাচ্ছে উফ। আর এদিকে ভেজ ডালটা প্রায় হয়ে এসছে, এখন ভেজ ডালটা নামানো হবে। আর আমি এদিকে সোনারা মোনারা ঢং করছি, আমার তো আর কিছু কাজই নেই। দেখো দেখো আমাদের একটা আলু সোনা, কিছু কিছু আলু সোনা। আলু সবজি কি বাজি মা বলতো কিছু কি সিনেমা। হ্যালো শুনতেই পাই না। দৌড়া দৌড়া দৌড়া, ওদিকে তাকা, তাকাচ্ছি তো। স্টেশনের পাশে পিকনিক করছি, আর ট্রেন না দেখতে পেলে বা না দেখালে চলে নাকি? আমার কিন্তু আগের দিন রাত থেকেই প্রচুর 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 পরিমাণে শরীর খারাপ। ইভেন এখন ভয়েস দিচ্ছি এখনো শরীর খারাপ, বাট তখন সবার সাথে ছিলাম, ওই জন্য আমি কোনো শরীর খারাপ ফিল করতেই পারিনি। আর এদিকে দেখতে পাচ্ছ চিকেন কষা হচ্ছে, আমাকে আবার শিখিয়ে দেওয়া হচ্ছিল কখন কি বলতে হবে বাবা, কিন্তু গান বাজছিল ওই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে।
সুন্দরী সুন্দরী সব মহিলারা রান্না করছে, দেখেছো? সুন্দর সুন্দর রান্না। চিকেন কষা। ওর ব্লগে যেমন হোক, ওর মামা ওর ভয়েসটা বিরাট নাম করে। এই ভয়েসটা কিন্তু বিরাট। 2000 years later. আমার নাকি ভয়েস বিরাট, আই এম তো অবাক। বাবা, আমার ফাটা বাসের গলা শুনলে সবাই পালিয়ে যায়, আর আমার মামি বলছে কিনা আমার ভয়েস বিরাট সুন্দর। তো এদিকে সবাই, এরা কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্টে আছে, বুঝলে? এই কাজটা করবে, ও এই কাজটা করবে, ওর কাজে আমি যাবো না, এর কাজে আমি যাবো না, না এরকম একদমই না। আসলে সবাই সবকিছু মিলেমিশে করছে। সরি মহারাজা, আপনি কি রান্না করছেন? হ্যাঁ, কি রান্না করছেন আপনি? ভুলে গেছেন? ভুলে গেছেন? চা বানাচ্ছেন সবাইকার জন্য? এদিকে মামি বানাচ্ছিল চাটনি। চাটনিটা কিন্তু মারাত্মক খেতে হয়েছিল, কিন্তু পাঁপড়গুলো যদি গোল পাঁপড় হতো আরো সুন্দর লাগতো হয়তোবা। আমি চাটনি কোথাও খাই না, কিন্তু আজকে খেয়েছিলাম, ভালো হয়েছিল চাটনিটা, আমার তো বেশ ভালোই লেগেছে। আর ওদিকে দেখো শাক রয়েছে কাটা। শাক আমরা খাইনি, যারা মাছ খেয়েছিল তাদেরকে শাক দেওয়া হয়েছে, মানে লাস্ট ব্যাচে যারা খেয়েছে তাদেরকে শাক দেওয়া হয়েছে। আমরা খেতে বসে পড়েছি, এখনই দেখো খাবার দেবে। এই দেখো সোনারা, এই দেখো সোনারা, এদিকে বসেছে সবাই। সোনার উপর এখানে ডাল, বাঁধাকপির তরকারি, ভাত, এই সব এখনো আসছে, সব মেনুগুলো এখনো আসেনি। সোনারা চিকেন কষা চলে এসছে, আমরা সবাই খেতে ব্যস্ত। আমি ক্যামেরার সামনে কথা খুব কমই বলি, ভয়েসেই বেশি বলি, আর আজকে আমি অনেক কিছুই ক্যামেরার সামনেই বলেছি, প্রচুর চিল্লামিল্লি হচ্ছিল। চিকেনগুলো সব পিসগুলো আমার বেশ পছন্দেরগুলো পড়েছিল। আর এদিকে চাটনি, পাঁপড়, মিষ্টি, শীতের নলেন গুড়ের মিষ্টি, আহা আলাদাই স্বাদ একটা। আর এদিকে সবাই মিলে একসঙ্গে খেতে বসলে তো আর চলবে না, কে দেবে বলো? আর আমরা তো বেশি বাচ্চা পাটিই রয়েছি। আর এদিকে ট্রেনটা 2-3 বার প্রায় আমরা দেখে নিয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা ছিলাম। এদিকে মা শাক নিয়ে যাচ্ছিল, আর এদিকে দেখো মাছের ঝোলটা অনেকক্ষণ আগেই হয়ে গেছে, বেশ ইয়াম্মি দেখতে হয়েছে না? প্রায় সব রান্না বান্নাই হয়ে গেছিল, ভাতটা একটু শর্ট পড়েছিল, তাই ভাতটা আবার চাপিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে ভাবলাম মামির সাথে একটুখানি শ্যুট করে নেওয়া যাক, তো শ্যুটও করে নিলাম। আর এখন এরা সবাই মিলে খাওয়া দাওয়া করবে, গল্প করবে, আরও অনেক 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 কিছু করবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এটাই কিন্তু আমাদের লাস্ট ব্যাচ চলছিল। বাবা, গল্প করতে করতে একদম খাচ্ছে এরা, মানে মারা লাস্টে খেয়েছে, এখন দিদিরা পরিবেশন করছে, এরপরে সব ভাই মিলে বাসন ধুতে যাবে। বাপরে বাপ, সবার প্রায় খাওয়া হয়ে গেছে, আর আমারই সবার থেকে মনে হচ্ছিল বেশি রোদ লাগছিল। মাথায় একটা ওড়না ঢাকা নিয়ে আমি দাঁড়িয়ে আছি, পুরো ইয়েদের মতো দেখতে লাগছে। কার মতো দেখতে লাগছে বলো তো? ভূতের মতো, ভূত। তো যাই হোক, এখন যাবে সবাই মিলে বাসন ধুতে। সবাই মিলে কাজ করলে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? আমার কাছে তো এটা মনে হয়, তোমাদের কাছে কি মনে হয়? দাঁড়াচ্ছ তো, বাবার কাছে নিয়ে ভাই। দিদি Oh my God! Wow!
বিয়ে বাড়ির পরের দিনে 40টা লোকের রান্না ভিডিও হচ্ছে। ভিডিও হচ্ছে। বাই গাইস। রান্না করতে গেলে শুনো যদি খাবারটা একটু সকাল সকাল ঠিক আছে। 11টা 11:30 মুড়ি যাচ্ছে। দেখ যাচ্ছে আলোকে কি কিউট লাগছে ভীষণ দেখে। আবার আমি আলোটা দিয়ে এমনি করছি কেন উপর ব্লগ হচ্ছে বল হাই শোনা ঝামেলা কিছু ছিল না ওটা আমার নতুন দেখতেছি আজকে তোমার রাতে ঠান্ডা কিছু না। হাই গাইস দেখতে পাচ্ছেন আরে হাই গাইস তোকে বলেছে ইয়ে করতে। আমরা এখন বাড়ি যাচ্ছি। কি আমাশি হয়ে গেছে সবাই। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। চোখ মুখের কি অবস্থা। এখন একটু ফ্রেশ হবো, তারপরে ঘুমাবো, কারণ আমার কালকে রাত থেকে শরীরটা খারাপ, যেহেতু জ্বর হয়েছে। তো আমি এখন ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হবো, দেন ঘুমাবো। তো চলো, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল